হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল পিন্টু পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য। তো চলো আজকে আমি কি রেসিপি বানাবো তোমাদেরকে দেখাই। এই দেখো, আজকে আমাদের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট বলতে গেলে এটা মেন উপকরণ যেটা আমাদের লাগবে, পনির। আজকে পনির দিয়ে একটা জিনিস বানাবো, তোমরা শুধু দেখো কি বানাই। তো চলো, পনিরটাকে আমি কেটে নেব, একটু মোটা সাইজে করে কাটার চেষ্টা করব পনিরটা। এই দেখো, একদম মানে হালকা একটু মোটা একটু লম্বা সময়ের মতো কাটবো, যেন দেখতে যেন ভালো লাগে একটু। এরকম এবার আমি কিউব করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বেশ একটা মোটা একটা বেস তৈরি করে নিয়েছি। চারশো সাইডটা বলতে গেলে চারদিকটা মোটা করে রাখছি। তো এইভাবে আমি সবগুলোকে কেটে নেব। দেখো, আমি পনিরের কিউব গুলো কেটে নিয়েছি একদম পিস পিস করে। তো চলো এগুলোকে ভাজার জন্য, এই দেখো আমি বয়েল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পনির গুলো একদম এর মধ্যে দিয়ে দেবো, যেগুলো কেটে রেখেছি। এই দেখো আমি দিয়ে দিলাম সব পনির গুলো এখানে। আমি পনিরটা যে নিয়ে নিয়েছি, পনিরটার মধ্যে এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কারণ শুকন শুকন যখন প্রথমে আমি যখন এটাকে একবার হাত দিয়ে ড্রাই করে এটা করে নিব কোটিংটা, তাহলে কিন্তু খুব ভালো হবে। এই দেখো আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এটার মধ্যে। এটার মধ্যে 1 চামচ ময়দা দেবো এখন। তো এই দেখো আমি এর মধ্যে এখন 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে এবারে আমি ওর মধ্যে লঙ্কা পাউডার, লাল মির্চি পাউডার যেটাকে তোমরা বলতে পারো, এই লঙ্কা পাউডার আমি দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি মিক্স করে নেব। তো এটা শুকনো শুকনো আমি মিক্স করব প্রথমে। তো চলো শুকনো শুকনো গুলোকে মিক্স করে নিই। এই শুকনো শুকনো যদি মিক্স করি তাহলে সাইডে যেগুলো থাকে বলতে গেলে এর মধ্যে ভালো মতো করে পনিরটা গায়ে গায়ে লেগে যাবে। তাই এটা শুকনো শুকনো প্রথমে মিক্স করতে হবে। তো চলো এটা আমি প্রথমে মিক্স করে নিই। এই দেখো আমি এটা শুকনো শুকনো একদম করে দিয়েছি, বলতে গেলে কোটিং হয়ে গেছে প্রায়। এবারে এর মধ্যে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো। বেশি জল দেব না, যেন গায়ে গায়ে লেগে যায় সেরকম জল দিচ্ছি আমি। শুকনো শুকনো করে হালকা করে আমি মেখে নেব সম্পূর্ণটা। বেশি জল দেব না, বেশি গিলা হয়ে গেলে বলতে গেলে বেশি গ্রেভি যদি হয়ে যায় এটা, তাহলে কিন্তু ফ্রাই করলে পরে কিন্তু ভালো লাগবে না। তাই জন্য সেই হিসাবে আমাদেরকে দিতে হবে, যেন এর গায়ে লেগে থাকে সেইভাবে। আর একটু লাগবে। তো আমি এইভাবে পুরোটা মেখে নিই। তো এই দেখো এটা আমি নামিয়ে নিয়েছি, যেটা মিক্স করা। আর এখানে একটু ঘোলটা বেঁচে গেছে, এটা একটু গাঢ় করে রাখছি যেন যখন আমি দেব তেলে তখন এটা কাজে আসবে। তো চলো আমি গ্যাসটা অন করে নিই। অন করে দিয়েছি। এবারে ওই ফ্রাই প্যানটা গরম হোক, তারপর আমি এগুলোকে ভেজে নেবো পনিরগুলো। তো তোমরা দেখে নাও যে এর কি কি উপকরণ লাগবে। এখানে আমি স্প্রিং অনিয়ন, যেটা হোয়াইটটা নিচের অংশটা, সেটা কেটে রেখেছি। এখানে স্প্রিং অনিয়ন গ্রিনটা, এখানে ধনে পাতা আছে, এখানে আদা রসুন কুচি, এখানে কাঁচা লঙ্কা। আর এইখানে কেটে রেখেছি আমি প্রায় একটু লম্বা লম্বা কেটেছি, কিউব টাইপের মতো করিনি আজকে, একটু লম্বা করে কেটেছি যেন দেখতে ভালো লাগে। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা আছে। তো আজকের মশলার মধ্যে আমি ইউজ করব পনির চিলি মশলা। এটা এই মশলাটা এটা দিলে খুব ভালো লাগে খেতে। তো এইটা দেবো। তো চলো, তো আমি তোমরা দেখতে পেলে আমি বয়েলের মধ্যে কেমন করে করলাম, কিন্তু আমার বয়েলটা ওখানে ছোট হচ্ছিল বলে আমি পরে প্লেটে করে নিয়েছি। তো তোমরা দেখো আমি একটা ড্রাই কোটিং এর মতো করতে চেয়েছিলাম, তো সেরকমই হয়ে গেছে। তো তোমরাও ছোট জিনিস না করে একটু বড় জিনিসে করবে। আমার প্রথমে ভুল হয়ে গেছিল ওটা করতে করে। তো তোমরা বড় জিনিসে অবশ্যই করবে, কারণ আমিও বড় জিনিসে করলাম তো পরে ভালো মতো করে হলো। তো দেখে নাও কেমন করে আমি কোটিংটা করেছি শুকনো একটা। তো চলো আমি তেল উঠিয়ে দিয়েছি এইদিকে। তো তেলটা এখন গরম হয়ে গেলে আমি এগুলোকে এক এক করে ফ্রাই করে নেবো। এভাবে আমি সবগুলো দিয়ে দেবো এখন। অনেক
তো তোমরা দেখো আমি একটু ব্রাউন মানে একটু গোল্ডেন কালারের মতো ভেজে নিয়েছি, একদম কড়কড়া হয়ে গেছে বলতে গেলে, খাস্তা একদম। এই যে আমি এরকম নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সেকেন্ড ব্যাচ গুলো দিয়ে নিচ্ছি। এটা আমার সেকেন্ড ব্যাচ বলতে গেলে, এই সেকেন্ড ব্যাচটা দিয়ে নিই এইভাবেই। তো সেকেন্ড ব্যাচটাও আমি ওইভাবেই প্রথমের মতো করে ভেজে নেব। তো এই দেখতে পারো তোমরা যে সেকেন্ড ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে। তো চলো এগুলোকে আমি নামিয়ে নিই। তো এইভাবে করে আমি এগুলো নামিয়ে নিব। এগুলো একটু মানে একটু সাদা টাইপের দেখা যাচ্ছে, তবে আরো একটু ভাজবো। সেটা হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে নেব। তো এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ বলো প্রথম থেকে আবার। তো এই দেখো আমার তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পরই আমি এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিয়েছি। তো ফ্লেমটা লো করে নিই। তো এটাকে আমাকে গোল্ডেন ব্রাউন কিছু করতে হবে না, জাস্ট একটু চালিয়ে নিলাম। এই দেখো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দিয়েও চালিয়ে নিই। আর যেহেতু অনিয়নটা আমি কেটে রেখেছিলাম, স্প্রিং অনিয়নের যে নিচের হোয়াইট অংশটা থাকে ওইটা ওইটা আমি দিয়ে দিচ্ছি। তো এই দেখো আমি দিয়ে দিলাম। তো আমি এটাকে এবারে চালিয়ে নেব। তো এই দেখো আমি এটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি বলতে গেলে। এবারে এর মধ্যে আমি এই ক্যাপসিকাম যেটা কেটে রেখেছি একটু কিউব টাইপের লম্বা করে, এটা আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু চালিয়ে নিই। এখন আমি ফ্লেমটা একটু হাই রাখবো বলতে গেলে, বেশি ভাজবো না এটাকে, জাস্ট একটু চালিয়ে নেব। একটু চালিয়ে নেওয়ার পরই আমি এর মধ্যে এই পেঁয়াজটা কেটে রেখেছি কিউব করে, এটা দিয়ে দিচ্ছি। এই দেখো এবার এটাকে হালকা করে একটু চালিয়ে নিই। তো এটাকে আমি চালিয়ে নিচ্ছি একটু। এই দেখো হালকা করে চালিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি মশলা দেবো। তো এটাকে আমি চালিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো টমেটো সস, একটু হালকা। আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। আজ আর এই যে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, হালকা করে সয়া সসটা দিলাম। এবার এটাকে আমি চালিয়ে নিব। তো এটা আমি এখন চালিয়ে নিচ্ছি। তোমরা দেখো কত সুন্দর হয়েছে বলতে গেলে, দেখতে তো ভালো লাগছে আর গন্ধও ভালো আসছে। তো এটাকে এবারে বেশি না চালিয়ে হালকা আর একটু সয়া সস দেবো, কারণ একটু কম মনে হচ্ছে আমার। দিয়ে দিলাম, চালিয়ে নেব। এবারে এর মধ্যে আমি হালকা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, বেশি জল দেবো না কারণ আমি শুকনো শুকনো বানাবো। আর এই যে মশলাটা নিয়েছিলাম এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাস আমি এখন এটাকে গুলিয়ে নেবো ভালো করে। তো আমি এবারে এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু স্বাদ মতো, বেশি দেবো না কারণ মশলার মধ্যে একটু লবণ দেওয়াই থাকে। তো দেখো এটা হালকা একটু শুকিয়ে এলেই আমি এখন দিয়ে দেবো এই পনির যেগুলো আমি ভেজে রেখেছি ওইগুলো। তো এই যে এবার আমি পনির গুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিক্স করে নিই। এবারে আমি ভালো করে মিক্স করে নেবো ওগুলোকে দেওয়ার পর। এখনই আমি এই স্প্রিং অনিয়নটা দিয়ে দিচ্ছি। আর এখন চালিয়ে নিবো আমি একটু ভালো করে, ভালো করে মিক্স করতে হবে।
ফ্লেমটা এখন একটু হাই রেখেছি বলতে গেলে, কম করবো না এখন। যেহেতু আমি এটা শুকনো শুকনো বানাবো তাই একটু একদম শুকিয়ে দেবো না বলতে গেলে, অতটাও শুকাবো না আর অতটাও এটা গ্রেভি রাখবো না। এই দেখো আমার একদম তৈরি হয়ে গেছে। এই যে দেখো আমার একদম তৈরি হয়েছে। আমি একটু উপর থেকে শুধু একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটাকে। একদম প্লেট রেডি হয়ে গেছে, দেখছো একদম রেস্টুরেন্টের মতো, বলতে গেলে রেস্টুরেন্ট থেকেও খুব ভালো। ওদের তো এখানে এখন বলতে গেলে অনেকক্ষণ বানিয়ে বানিয়ে রাখে তারপরে দেয়, আর আমি একদম বানিয়েছি ফ্রেশ। দেখতে পাচ্ছ ধুয়ে উঠছে। কেমন হয়েছে চলো খেয়ে টেস্ট করে বলি তোমাদের। তো চলো আমি এটা টেস্ট করি। ঠিক আছে, পনির গুলো এরকম লম্বা করে কাটলাম তার জন্য দেখতে কত সুন্দর লাগছে। চলো একটু গ্রেভি নিই, এটা মুখে দিই। হম, দারুণ হয়েছে হচ্ছে। তো তোমরাও ট্রাই করবে এরকম বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা, এরকম রেসিপি। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন দেখছেন তাদের বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। আরো নতুন নতুন রেসিপি ভিডিও এর মধ্যে আসতে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলছি একটা ফলো করে রাখবে, আর ওটারও বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। আর যাদের আমার ভিডিওগুলোকে খুব ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই, কারণ আপনাদের একটা লাইক কমেন্টে মানে আমাদের উৎসাহটা আরো বাড়িয়ে তোলে। তো আজকের জন্য এইটুকুই, আগামীকাল আবার দেখা হচ্ছে। টাটা বাই বাই।